কতদিন হলে ভাইয়ের বাড়ি যাই না। আজকে ভাইয়ের বউ খবর না দিয়ে ওর বাড়ি যাবো, দেখি আমাকে ক্যাঙ্কা আদর সম্মান করে। খালি হাতে ভাইয়ের বাড়ি যাবো হোক, আমি কি কামাই করি নাকি তাই যে কোনটা নিয়ে যাওয়া লাগবি? ভাইয়ের বাসা যাচ্ছি, ভাই আমাকে খিলেবি। মিশে ওগুলো জিনিস লিয়ে এটা একা নষ্ট করার দরকার আছে নাকি? ও রিনা, রিনা এনা ঘরের থেকে বাড়াও তো, দেখো কেরা আসছে তোমার বাড়ির। কি ব্যাপার, বাইরে কে দেখলো? মনে হচ্ছে আমার ননদ যাচ্ছে। দেখি, যা দেখি তো কে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপা, কেঙ্কা আছেন? ভালো আছি দেখেই তো তোমাকে বেতে আসে পেলাম। তা তোমরা কেঙ্কা আছো? আল্লাহ রহমতে আমরা সগলি ভালো আছি। তা বাইরে দাঁড়িয়ে আছেন কৃষক, ঘরের মধ্যে আসেন। আমি তো আপনাকে দেখে অবাক হয়ে গেছি। আপনি এতদিন পর আমাকে বাড়ি কেঙ্কা করে আসলেন? আসবে তো চাই গো, কিন্তু সময়ই পাই না। তা তোমরাও তো এনা বেড়াবেড় যাও না। ভাবছিলাম যে 2-1 দিনের মধ্যে আপনাদের বাড়িতে যাবো। তা আপনি যখন এলেন ভালোই হচ্ছে। বাপরে, ভালো তো আমি আসছিলাম। এরা যদি আমার বাড়িতে গেল হনি তাহলে না আমার মেলা টাকা খরচ হলো নি। কি যে বাসন বেসে গেলেম। আপা, আপনি করলে মেলা দিন পর যাচ্ছেন। আগে জানি বাড়ির যাওয়ার কথা কয়েন না। কয়দিন আগে থাকবেন, তারপরে বাড়িতে যাবেন। রিনা খান, তুমি করলেও আমি বেশি দিন থাকবো, না করলেও বেশি দিন থাকবো। ভাইয়ের বাড়িতে আসছি, এত তাড়াতাড়ি কি আর যাওয়া যায়? কি হলো আপা, থাকবেন না আপনি? কি যে করি কও, আমি তো থাকতে আসলাম না। তা তুমি যখন এত জোর করিচ্ছ তাহলে কয়টা দিন থাকেই যাই। যাক আপা, আপনি যে থাকার জন্য রাজি হলেন, আমি মেলা খুশি হয়েছি। এই রিনা বেন ক্যাঙ্কা, মানুষ আলে ওর বাড়িতে থাকলে বলে ওর খুশি লাগে। আমার বাড়িতে কেউ গেলে তো আমার একবারে বিরক্ত লাগে। বাড়িতে মেহমান আসলে আমার খালি মনে হয় কখন যারা বিদেয় হবি। বাড়িতে মেহমানের অত্যাচারে আমি বাড়িতেই থাকি নে, এটি বেড়ায় ওটি বেড়ায়, মেহমান জানে আসে ঘুরে যায়, ওই জন্য আমি বাড়িতে থাকি নে। কি ব্যাপার আপা, আপনি কুমা কোনটাই করছেন না, চুপ মারে আছেন? না গো, কোনটাই হয়নি। তুমি এনা আমাকে খাবার দাও তো, আমাকে তোমার সেই খিদে লাগছে। ভাইয়ের বাড়িতে এলে কুমা আমাকে সেই খিদে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি হাত মুখ দিয়ে খাবার আসেন, আমি ভাত দিচ্ছি। রিনা গো, মাছের কাল্লাটা কুমার সেই স্বাদ, তুমি আমাকে আয়টা কাল্লা দাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। আমার স্বামী মাছের কাল্লা সে পছন্দ করে, ওই জন্য দুটো কাল্লা ওই জন্য থুসি। ননদ এখন খাবার চাচ্ছে, ক্যাঙ্কা করে না করি, হোক খ্যাক। রিনা, তোমার হাতের আন্দোলন এতই সৎ, আজকে আমি তৃপ্তি করে পেট ভরে ভাত খেছি। দেখছো, আমি না একলা একলা ভাত খেলাম, তোমাকে তো ভাত খাবার কইনি, তুমি তো ভাতও খেলে না, কখন খাবা? সমস্যা নাই আপা, আপনি খাওয়া দাওয়া করে ওঠেন, আমি পরে খামুনি। পরে তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি তো ভাত খেছি। খেতে খেতে তো আমার অবস্থায় খারাপ, এতই খেলাম, পেট ভরলো তাও চোখ ভরলো না। না, আর খাওয়া যাবার লয়, কুম্বাখন পেট আমার ফেটে যাবি। 7-2টি ভাত খেলাম, আবার কুমা খিদে লাগছে, কি যে করি আমি। ওরি না, তুমি এনে মুড়ি মেখে লিয়ে আসো তো, আমার কুমা আবার খিদে লাগছে। আচ্ছা ঠিক আছে, আসরের আজান দিল তো, নামাজ পড়ে আপনার জন্য মুড়ি মেখে নিয়ে আসমুনি। হে রে, কখন বেন আবার হামাক নামাজ পড়বে কয়, আমি তো নামাজই পড়ি নে। আপা, আজান তো দিল, চলেন আমরা দুইজনে নামাজ পড়ে আসি। লে, কোতে কোতে নামাজের কথা কয়ে দিল, এখন যদি আমি কই নামাজ পড়ি নে তাহলে কি আর আমার মান সম্মান থাকবি? কি করবো, সারা বছর তো নামাজই পড়ি নে, ভাইয়ের বাড়িতে এসে মান সম্মানে ভয়ে এক ওয়াক্ত না হয় নামাজ পড়ি। কি হলো আপা, আপনি গোমা বসে আছেন, চলেন নামাজ পড়বেন না? হ হ, চলো চলো যাচ্ছি। আমি নামাজ পড়ে কখন এসে বসে আছি, আর আমার ভাই বোর এখনো নামাজই হয়নি, কতক্ষণ ধরা নামাজ পড়িচ্ছে। কে রে, নামাজ পড়তে কি এতই সময় লাগে? নামাজও দাঁড়ামো, ফটফট করে কয়টা সুরো কমো, সিজদা দমু, শেষ নামাজ। নামাজই পড়ি না, আজকে খালি ভাই বোনের জন্য নামাজ কোনা পড়লাম, তাছাড়া কি আমি নামাজ পড়ি? তোমার নামাজ পড়া হসে? আসো আসো, বসো এটি, তোমার সাথে না গল্প করি। হ আপা, আমার নামাজ তো কেবলই শেষ হলো, আপনার নামাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই লয়? তা তোমার নামাজ পড়তে অত দেরি হয় কৃষক? তোমার মুখত কি স্পিরিট নাই? নামাজের সময় সুরগুলো তাড়াতাড়ি কবা, তাহলে তো তোমার নামাজ তাড়াতাড়ি শেষ হয়। আচ্ছা আপা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনি সত্যি করে উত্তর দিবেন তো? লেও ঠেলা, আমার ভাই বউ কোন সত্যির কথা করছে? আমি যে চুরি করে জমি লেগে লিছি সেটা কি জানতে পেলো নাকি? মানে তুমি কোন সত্যি জানবে চাচ্ছ? আমি তো কোনটা বুঝে পাচ্ছি না।
আপা, আপনি কি বাড়িতে প্রতিদিনই নামাজ পড়েন, নাকি আজকে আমার বাড়িতে আসছেন দেখে ওই জন্য নামাজ পড়লেন? আমি যে বাড়িতে নামাজ পড়ি না, এটি মান সম্মানের ভয়ে নামাজ পড়লাম, এই কথা আমার ভাই বউ কেন করে জানলো? আসলে হসে কি, নামাজ পড়ার সময়ই পাই না। এটি তুমি পড়লে ওই জন্য ভাবলাম আমিও পড়ি, না পড়লে বিষয়টা কেঙ্গা দেখা যায় না। বাড়িতে নামাজ পড়েন না, এটি মান সম্মানের ভয়ে নামাজ পড়লেন। আপনি আল্লাহ দেখে ভয় করেন না, হামাক দেখে ভয় করেন। আপনি আল্লাহ দেখে ভয় করেন না, হামাক দেখে ভয় করে কোনো লাভ আছে নাকি? আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ যখন যা ইচ্ছে আপনি তাই করতে পারে। শোনেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 বার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবি না। কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 48 রাকাত নামাজ আদায় করা লাগে। এই 48 রাকাত নামাজের মধ্যে আছে ফরজ, সুন্নত ও নফল। আল্লাহর পক্ষ থেকে সালাত বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার, বিশ্বাসের দলিল এবং সর্বোত্তম ইবাদত। আল্লাহ ও বান্দার মধ্যে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য নামাজ হচ্ছে অন্যতম সেতু বন্ধন। যে ব্যক্তি সালাত পরিহার করলো সে তো কবিরা গুনাহ করলো, এবং যে ব্যক্তি অস্বীকার করলো সে তো কাফির। মুমিন ও কাফিরের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে সালাত। মুমিনগণ সালাত আদায় করে, আর কাফিরা সালাত আদায় করে না। আমি যে নামাজ পড়ি না, তাহলে কি আমি কাফির? মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মহান আল্লাহ তাআলা কসে, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় এবং তিনিও তাদের ধোঁকায় ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই তো প্রকৃতপক্ষে চোর। সালাতের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের শান্তির প্রতিষ্ঠা করা সম্ভব। তাই মানব আত্মার শাশ্বত দাবি মেটানোর জন্য আল্লাহর রহমত হিসেবে সালাতের বিধান আদায় করা ফরজ করছে। দুনিয়ার জীবন শেষ হলে পরকালীন জীবন শুরু। মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম এই নামাজের হিসেবেই নিবি। তবে কোনো ব্যক্তি যদি যথাযথভাবে সালাত আদায় করে, তার জন্য এটা তো সুখবর। মহান আল্লাহ তাআলা যারিকে নামাজ কবুল করবি, তারিখের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে থসে। সেটি আছে সুখ আর শান্তি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, যে ব্যক্তি সময়ের প্রতি খেয়াল রাখে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবি, আল্লাহ পাক 9টা জিনিস দিয়ে তাকে সম্মান করবি। আল্লাহ পাক তাকে ভালোবাসবি, তাকে সুন্দর স্বাস্থ্য দান করবি, ফেরেশতারা তার হেফাজত করবি, তার ঘরে বরকত দান করবি, তার চেহারা নূর ফুটে উঠবি, তার অন্তর নরম হয়ে যাবি। পুল সিরাতের ওপর দিয়ে বিজলি লাগান পার হবি। আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবি। সে জান্নাতে নবী রাসূল ও নেক বান্দাদের প্রতিবেশী হবি। আপনি তো নামাজ পড়েন না, পড়েনি না, আজকে না পড়ছেন, তাও আবার তাড়াহুড়ো করে পড়ছেন। এত তাড়াহুড়ো নামাজ তো আল্লাহ কবুল করবি না। আপনি আল্লাহর জন্য নামাজ পড়িচ্ছেন, কিন্তু সেই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে লাভ কি হলো কন? আস্তে ধীরে সহিভাবে নামাজ পড়া লাগবে, কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না। এখন আপনি নামাজ পড়িচ্ছেন না, কিন্তু নামাজ না পড়ার পরিণতি যে কত ভয়াবহ সেটা আপনি পরে বুঝে পাবেন। বেনামাজিগের জন্য কি কি অপেক্ষা করিচ্ছে সেটা আপনি জানেন কি? তারা তো অপদস্থ হয় মৃত্যুবরণ করবি। ক্ষুধার্ত ও পিপাসার ছটফট করতে করতে এরা মরে যাবি। এটি শেষ না, বেনামাজিগের জন্যে কবরের মধ্যে কঠিন আযাব অপেক্ষা করিচ্ছে। কবর সংকীর্ণ হবি, একদিকের পাঁজরের হাড় অন্যদিকে ঢুকে যাবি, তার কবরের আগুন জ্বালে দেওয়া হবি। তুমি এলে কি করছো? খালি তাই লয়, কবরে তার ওপরে এমন একটা ভয়ঙ্কর আকৃতির সাপ নিযুক্ত করা হবি, যার চোখগুলো আগুনের, নখগুলো লোহার। তার দৈর্ঘ্য হবি 3 দিনের পথের সমান, আওয়াজ হবি বজ্রের মতো। তাই কবি, আমার রব তোমার শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করছে। তুমি এলে কি করছো? আমার তো শুনেই ভয় লাগিচ্ছে। ফজরের নামাজ বরবাদের জন্য জোহর পর্যন্ত, জোহরের নামাজের জন্য সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ বরবাদের জন্য এশার পর্যন্ত। এশার নামাজ বরবাদ করার জন্যে ভোর পর্যন্ত তোমাকে আমি দংশন করবো। যখন সে একবার দংশন করবি, তখন মৃত ব্যক্তি 70 হাত মাটির নিচে চলে যাবি।
কিয়ামতের আগ পর্যন্ত বেনামাজিকে এইভাবে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, বেনামাজির জন্যে কিয়ামতের দিন তার স্থান হবে জাহান্নাম। হসে রিনা, তুমি আর কয়ে না, আমার শুনে সেই ভয় লাগিচ্ছে। নামাজ না পড়ার জন্য এত শাস্তি দিবি? আপনি কি এটা হেলা খেলায় মনে করছেন? সব মুসলিমের জন্য এটা একবার ফরজ। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। আপনি যদি নামাজ না পড়েন, কোন হিসেবে আল্লাহ আপনি বেহেস্তে দিবি কন? রিনা, আমি নিয়মিত নামাজ না পড়ে অনেক ভুল করছি, অন্যায় করছি। জানি না আল্লাহ আমাকে মাফ করবি কিনা। তবে আজকে থেকে আমি সহিভাবে একবারে নামাজ পড়া শুরু করবো, আর কোনোদিনও ছাড়বো না, ইনশাল্লাহ।